ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ওদের এটাই সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের। ফের তৃণমূলকে হুঁশিয়ারি পদ্ম বিধায়কের। ভোটের পরেই তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে। তৃণমূলকে আক্রমণ করে হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বাঁকুড়ার ওন্দার শানবাঁধার তমালতলায় দলীয় পথসভায় এমনই হুঁশিয়ারি সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলায়। বিজেপি নেতাদের এটাই সংস্কৃতি, পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। কুকথা, কুৎসা, হুঙ্কার রাজনৈতিক নেতাদের এখন হাতিয়ার হয়েছে এই বঙ্গে। কখনো শাসকের গলায় এমন সুর, কখনো আবার বিরোধীদের গলায় এমন সুর শোনা যাচ্ছে। নির্বাচনের আগে সেই সুরেই তপ্ত হচ্ছে লালমাটির জেলা। রবিবার সন্ধ্যাবেলায় বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার শানবাঁধা তমালতলায় দলীয় পথসভায় তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর উপস্থিতিতে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে বিধায়ক অমরনাথ শাখা বলেন, 100 দিনের কাজে যদি চোর ধরা হয়, তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে। বংশে বাতি দেওয়ার তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেব না। 24 লোকসভার পরে রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলে যারা বিভিন্ন দুর্নীতি করে টাকা চুরি করেছে, আমরা তাদের ছাড়ব না বলেও হুঁশিয়ারি দেন। এই বক্তব্যের পরে বিধায়ক জানান, ভোটের পরে দুর্নীতির টাকা আমরা উদ্ধার করতে নামবো, তখন যে যেমন দেবতা সে তেমন ফুল পাবে ট্রিটমেন্টে। বিজেপি বিধায়কের এই বক্তব্যকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, বিজেপির এই হলো শিক্ষা দীক্ষা। এদের এই বক্তব্যগুলো প্রমাণ করে দেয় ওদের রুচি আর সংস্কৃতি। ওদের মুখে উন্নয়নের কথা নেই, শুধু মেরে দেবো, কেটে দেবো, দেখে নেব, এইসব শোনা যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুটেছে, 100 দিনের কাজে কাজ না করে যে টাকা তুলেছে, সেই টাকাটা উদ্ধার করতে আমরা নামবো। কিভাবে নামবে? কাগজপত্র হয়ে যাওয়া, যেমন ঠাকুর সেরকম পূজা পাবে আর কি। হুঁশিয়ারি কি, বাস্তব কথাটা তুলে ধরেছি, এটা হুঁশিয়ারি প্রশ্ন নয়। দিদি যদি এত ডাকাতি করার পরে 14 ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে, দেখেন তো কি নাম জানো, শেখ শাহজাহান, এটা একটা ছোট ঘটনা। আমিও বলেছিলাম যদি এই ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটতো, তাহলে সেটাই কি করতেন। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে কোন রাজনৈতিক নেতা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বক্তব্য কি উস্কানিমূলক? না না, কোনো উস্কানিমূলক বক্তব্য নয়, সঠিক বলেছি। কি বল? দেখুন, প্রথমে একটা কথা বলি, উনি একজন বিধানসভা সদস্য, একজন জনপ্রতিনিধি। তার মুখের এত নিকৃষ্ট হীনরুচির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন, পারিবারিক কালচার কতটা খারাপ। পাশে ওনার প্রার্থী বসে রয়েছে, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন। এই একই কালচার ওনাদের মধ্যে আছে, এই হিংস্রতার শিক্ষা। এই তৃণমূলকে মেরে দেব, কেটে দেব। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলে এসছেন যে তৃণমূলীদের চোখ উপড়ে নেব, হাত পা কেটে নেব। আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, উনি পাত্র স্যারে গতকাল যেটা বলে এসছেন, সেটা চরম একটা সাম্প্রদায়িকতা উস্কানো, যেটা আমি এই মুহূর্তে আমি জানি না কতটা বলাটা সমীচীন। তো আমি সেই জন্য বলছি না, আপনারা খোঁজ নিয়ে নেবেন। তাহলে এই হিংস্রতা, এই ধর্মীয় উস্কানিমূলকতা, এই তৃণমূলকে মেরে দেব, কেটে দেব, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য। ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। তার ফলে উন্নয়ন বিধায়ক সাংসদ করেননি। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যাচ্ছেন বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন, ওনার এমএলএ বলুন, ওনাদের যা যা নেতৃত্ব বলুন, 5টা লোকও দেখা যাচ্ছে না। তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না। এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে
তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে, তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।